হ্যালো ভিউয়ার্স, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজকে এখন বাজে 4:57 আর আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। জায়গাটা দেখে বুঝতেই পারছেন। সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বন্দে ভারত এক্সপ্রেস ধরার জন্য, মানে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। দেখা যাক গাড়ি কখন দেয়, তারপর যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে যে আমি কোথায় যাচ্ছি। দরজা বাম দিকে খোলে। আমাদের নম্বর কত গো? 4748। এই যে 4748, এই যে দিস ইজ 4748। বাহ, এটা দেখো টুটি হয়ে কিনা উপরে। হ্যাঁ হ্যাঁ। তো উঠে বসলাম বন্দে ভারত এক্সপ্রেসে আর যাচ্ছি আজকে নিউ জলপাইগুড়ি। সঙ্গে আছে আমার সেই বন্ধুকাম ভাই অনুপম, যাকে আপনারা রণথম্বরের পুরো ট্রিপটাতে দেখেছিলেন। তো এবারে আমরা দুজন যাচ্ছি। আমাদের 1 তারিখ এবং 2 তারিখ দুদিন আমরা থাকবো রংটংয়ে। 3 তারিখে আমরা আবার ব্যাক করব। সেদিন অবশ্য ফিরবো আমরা দার্জিলিং মেলে। তো আপনারা চলুন আমাদের সঙ্গে ভার্চুয়ালি, দেখবেন আমরা কোথায় কি পাই, কি করি। আর ভিডিওটা ভালো লাগলে
লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এবার সাবস্ক্রাইব করে দিন, নাহলে এই ধরনের ভিডিও পেতে আপনাদের প্রবলেম হবে। তো আপাতত রাখছি, চলতে থাকি। ধন্যবাদ। এনারা রেল কোম্পানির তরফ থেকে একটা করে গোলাপ ফুল দিয়ে গেল, আর ট্রেন যথাসময়ে হাওড়া স্টেশন ছাড়লো, অর্থাৎ 5:55। কফি কিট, এটা হচ্ছে বিস্কিট। এখন বাজে 7:20। এই 7:20তেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিল। এটা কর্নফ্লেক্স অরিজিনাল, এটা এটা বোধহয় পাউরুটি আছে এর মধ্যে। এখানে একটা জুস আছে, চকো পাই, আর এটা বোধহয় সম্ভবত, আচ্ছা এটাতে হচ্ছে অমলেট আছে, হ্যাঁ অমলেট, আর ভেজিটেবলস। এখানে দুটো কলা আছে, মাখন আছে, জ্যাম আছে, এটা হচ্ছে কেচাপ আছে। আমাদের খেতে খেতেই বোলপুর স্টেশন এসে গেল। তিন মিনিট বিফোর টাইমে ঢুকলো বোলপুর স্টেশন। এইবার ফরাক্কা ব্রিজ আসছে, ব্যারাজ। বাংলাদেশে চলে যাচ্ছে বাকি কিছুটা হোমওয়ার্ক আমি কাজ করেছিলাম। সানরাইজের পয়েন্ট আর ভিউ বলতে কাঞ্চন, ওয়েদার ভালো হবে কাঞ্চন। স্যুপ দিয়েছে, এটা হচ্ছে স্যুপের টমেটো চটপটা স্যুপ। এখানে মাখন, এটা হচ্ছে স্যুপ স্টিক। এখন বাজে 11:05।
আর আমরা মালদা ছেড়ে বারসই জংশনের দিকে যাচ্ছি। এখানে আছে পিকলস, এটা হচ্ছে স্যানিটাইজার, মিষ্টি দই, চামচ, এটা রুটি, ভাত, ডাল, এটা চিকেন, এটা হচ্ছে এটা আলু ভাজা, এসে গেলাম বাইরে। এসে এই আমাদের গাইড কাম ড্রাইভার সংযোগের সঙ্গে আবার সেই পুরনো সংযোগ, ঘোড়া বলে না ঘোড়া। আচ্ছা, আর এই নতুন সিস্টেম এখন এনজিপি স্টেশনে 1 মাইল হাঁটিয়ে স্টেশন থেকে তবে বাইরে বার করছে, পার্কিংয়ে নিয়ে আসছে। তো যাই হোক, যাচ্ছি আগে, দেখতে থাকুন। এবারে এই ট্রিপে আমরা কি করতে পারি। আপাতত বন্দে ভারত একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে। মালদাতে 40 মিনিট আগে ঢুকিয়েছিল, কিন্তু এখানে একদম রাইট টাইমে ঢুকিয়ে দিল। কোথাও কোনো লেট নেই, সব জায়গায় 3-4 মিনিট করে আগে ঢুকিয়েছিল, এখানে কিন্তু রাইট টাইমে ঢুকিয়েছে। টয় ট্রেনের লাইন। এইটা হচ্ছে হিলকাট রোড, পাশে টয় ট্রেনের লাইন আর দুপাশে চায়ের বাগান। এই হচ্ছে শুকনার পরিচয়। আমরা যাচ্ছি রংটংয়ের দিকে। রাস্তা আস্তে আস্তে চওড়া হচ্ছে এখানে, আর জঙ্গল ছোট হচ্ছে আস্তে আস্তে। অনেকটা বাড়িয়ে দিয়েছে রাস্তা। বাহ, ভেরি গুড। এপাশে চায়ের বাগান, দূরে হিমালয়ের পর্বতশ্রেণী, ভালো। একটু বাদে লাগেজ ফাগেজ দেখে আমরা যাব বার্ডিং করতে এখন। তো সঙ্গে আপনারাও চলুন। यही है माउंटेन स्कप्सॉल का। এই ঘরটাতে আমরা থাকবো। এটা হচ্ছে সংযোগের হোমস্টে। সংযোগের হোমস্টেতে দুটো রুম আছে, একটা উপরে আছে এটা, আর এটা হচ্ছে আর একটা। তো আমরা বলে দিয়েছিলাম
যে নিচেরটাতে থাকবো। নিচেরটাতে, ওপরেরটাতে আগের বারে ছিলাম, এবারে নিচেরটাতে এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, চারপাশে পাখির ছবি লাগানো আছে। আচ্ছা, আলোগুলো দেখি জ্বালানো যায় কিনা। हाँ पानी दिया यहाँ पर रखो। अच्छा बस ठीक है ठीक है। তো এখানে আরো ছবি আছে, আর এখানে একটা আয়নাও আছে, দুটো, একটা বড় সোফা, দুটো ছোট মানে বেতের সোফা আছে। বেতের নয়, এগুলো বোধহয় ওই ফাইবারের বোধহয়, যাই হোক। আর এইখানে একটা বারান্দা আছে, ব্যালকনি, তাতে করে সামনে এই জঙ্গলটা চোখে পড়বে। এই জঙ্গলে মোটামুটি পাখি টাখি আসে, আমি আগে থেকেছি, জানি, ভালো জায়গা। তো আমি আর অনুপম এই ঘরে থাকবো। আর এইখানে একটা বাথরুম আছে। এই বাথরুমটা হচ্ছে ছোটোর উপরে বেশ কোজি। এখানে একটা বেসিন, এখানে একটা আয়না, এখানে একটা ওয়েস্টার্ন স্টাইল কমোড, তারপর জেট শাওয়ার, এখানে একটা হ্যাঙ্গার আছে, এখানে কাপড় রাখার আংটা আছে, আর এখানে আছে গিজার, এখানে শাওয়ার, আর এখানে মিক্সার কল। সব আমি সংযোগকে আগে বলেছিলাম যেভাবে বানাবে, ও সেভাবেই বানিয়েছে। আর এটা আমাদের পক্ষে খুব মানে সুইটেবল হচ্ছে, সুবিধাজনক। তো আপাতত রেডি হই, আমরা বার্ডিং করতে যাব। সংযোগ এই গাড়িটা নতুন কিনেছে আমাদেরকে বার্ডিং করানোর জন্য। नेट जियो वाइल्ड नया इंक्लूड किया संजोग ने, नेट जियो वाइल्ड। अभी हम लोग को पीछे बैठना है, सामान इधर में रखा, এবার আমরা এটা করে বার্ডিং করতে যাচ্ছি। এইটা হচ্ছে হিলকাট রোড, আর আমরা উঠছি এখন শিবখোলার দিকে। এসে থেকে ঘুরে বেড়াচ্ছি, কিচ্ছু পাচ্ছি না দেখতে, জাস্ট একটা বার্ড আউটলেট পেলাম। তো একেবারে শিবখোলা ছাড়িয়ে চলে এলাম এদিকে, দেখছি যদি এখানে কিছু পাওয়া যায়। আমি আর অনুপম দাঁড়িয়ে আছি, সামনে সংযোগ রয়েছে, খোঁজাখুঁজি চলছে, দেখা যাক কি করা যায়। ये भी है, ये सामने का इसके पीछे उधर भी है, वो तो ब्रॉडली है। नहीं वो निकलने 3 बजे से 3:40 तक बहुत एक्टिविटी लाइट जाएगा तो फिर बर्बाद हो जाएगा। तो सामने
তো একটুখানি বার্ডিং হলো, কয়েকটা স্পিসিস পেলাম। এখন তো আলো পড়ে যাচ্ছে। এই এখানে একটা চায়ের দোকানে এসেছি, একটু চা খাবো। তো আশেপাশে দেখছি খুঁজে, যদি অন্য কোনো পাখি পাওয়া যায়। তো আমি এখন বসে আছি এখানে। এইখানে তলার দিকে কিছু পাখি আসার কথা আছে, এই চায়ের দোকানের মালিক বলল প্রতিদিনই আসে। তো ওই জন্য ওয়েট করছি একটু, যদি পাই কিছু। আজকের প্রথম দিনের বার্ডিং শেষ হলো আউলের ছবি তুলে। একটা আউলের ছবি তো আমার কাছে লাইফার ছিল, সেটা হচ্ছে মাউন্টেন স্কোপ সাউন্ড। তো এখন এসেছি ডিনার করতে। আমরা এখানেই আজকে খাবো। জায়গাটা দেখুন। চারপাশে পাখির ছবি, তার মধ্যে আমরা খেতে বসছি। আজকের মতো আপনাদের শুভরাত্রি জানাচ্ছি। আগামীকাল সকালে আমরা যাব সেঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। সেখানে গিয়ে কি পাই সেটা আপনাদের দেখাবো। এখানেই শুভরাত্রি করে দিচ্ছি, করে দিয়ে কালকে সকালে আবার গুড মর্নিং করব।